আমাদের এই কলঙ্কিত সমাজে অনেক নোংরা মেয়ে রয়েছে যারা কিনা মানুষের, একজন পুরুষ মানুষের বউ বাচ্চা আছে জানার পরেও তাদের সংসার নষ্ট করে। আর সেটা যদি হয় নিজের ভাগ্নি, তো তাহলে তো আসলে কথাই নেই। তো কিভাবে আমার ভাগ্নি আমার নিজের সংসারটা নষ্ট করে দিল, আজকে আপনাদের সাথে সেই গল্পটাই তুলে ধরবো। আমরা 3 বোন, আর আমাদের 3 বোনের কিন্তু কোনো ছেলে সন্তান নেই। তো যার কারণে আমরা তো একটু কথা শোনাই লাগে। তবে তার মধ্যে আমার বড় বোনের স্বামী বেশ সম্পদশালী, আর তার বিয়ে হয়েছে গ্রামে। তো গ্রামে বিয়ে হওয়ার কারণে গ্রামের মানুষজন তাকে অনেক সময় বলতে থাকে যে আবার বিয়ে করো, তোমার সম্পত্তি খাবে কে, তোমার সম্পত্তি দেখবে কে। তো এরকম কথার ফাঁকে পড়ে সে এক পর্যায়ে বলেই ফেলে যে তাহলে কি আরেকবার বিয়ে করব। তো আমি যখন বলি যে কেন আপনি বিয়ে করবেন, এবং তাকে ইসলামিক দিক দিয়ে বা সায়েন্টিফিক্যালি বোঝাতে যায় যে ছেলে হোক বা মেয়ে এটা পুরুষের উপর নির্ভর করে, তো তখন সে আমাকে বলেই ফেলে যে তাহলে আরেকটা বিয়ে করেই দেখি আমার ছেলে হয় কিনা। তো এই সমস্ত আসলে কথাবার্তা শোনার পরে আমার শাশুড়ি বলে যে তুমি মা বাসায় চলে যাও, শহরে যেয়ে থাকো, বাচ্চাদেরকে মানুষ করো। তো আমি সেইভাবে বাচ্চাদেরকে নিয়ে শহরে এসে বাসা ভাড়া করে থাকতে লাগি। আমার হাজব্যান্ডও থাকে, যেহেতু সে একটা বেসরকারি চাকরি করে, তো ওইভাবে করে তার সাথে থাকি। এবং আলহামদুলিল্লাহ আমাদের দাম্পত্য জীবন বেশ সুখে যাচ্ছিল, বেশ সুখেরই ছিল। তো হঠাৎ করে আমার স্বামীর আস্তে আস্তে করে আমার প্রতি কিন্তু মায়া দয়া সব কমতে থাকে। আর তবে আমার কিন্তু আমার স্বামীর প্রতি এত বেশি ভালোবাসা কাজ করে। আমি কিন্তু এতটাও বেশি আল্লাভীরু মানুষ নই, তবে আমার স্বামীর প্রতি আমার এত বেশি সম্মান, এত বেশি ভালোবাসা, সেটা হয়তো আল্লাহ আমার ভিতরে দিয়েছে। আমি জীবনে কখনো ভাবিও নি যে আমার স্বামী আমার সাথে এরকমটা করতে পারবে। অন্ধের মতো তাকে বিশ্বাস করেছি, আর এটাই হয়েছে জীবনের সব থেকে বড় ভুল। তার প্রত্যেকটা আবদার, তার প্রত্যেকটা কাজ মেনে নিয়েছি বিনা প্রশ্নে, যার কারণে সে তো মানে ভেবেছে যে ও তো বোকা, ও তো কিছু বোঝে না, আমি যেটা করি সেটা করি। আর পুরুষ মানুষ যদি একবার বাহিরের নারীর ছোঁয়া পায় তাহলে ঘরে তার মন আর কখনোই বসে না। তো আমার বাচ্চারাও বড় হলো। বেশ কয়েকটা জায়গা থেকে আমি শোনার পরে নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ, আমার স্বামী একটা পরকীয়ায় আছে, এবং সেই পরকীয়াটা আর কারোর সাথে না, আমাদের গ্রামের বাহিরে যে আরেকটা গ্রাম আছে, তবে আমাদের দূর সম্পর্কের আত্মীয় আমাদের ভাগ্নি তার সাথেই। তো এটা শোনার পরে সে আসলে একটা ডিভোর্সি মেয়ে। তো তার আসলে এত বেশি টাকা পয়সার লোভ, সে আসলে ওরকম যার সাথে বিয়ে হয়েছিল সেখানে তার টাকা পয়সা কম পড়াতেই সে মূলত ডিভোর্সটা নিয়েছিল। আর ডিভোর্সটা নিয়ে সে গ্রামের বিভিন্ন ছেলেদেরকে আসলে মানে লোভ দেখাতো, আর কিভাবে যেন আমার স্বামীকে তার প্রেমে ফেলেছে। আর প্রেমে ফেলে যেহেতু তার বয়সটা আমার থেকেও বেশি, সেহেতু আমি আসলে এতটা মানে বুঝতে পারিনি। আর আমি তো আমার স্বামীকে বিশ্বাস করেছি, আমি তো কখনো ভাবতেই পারিনি। তো সে এই লোভে ফেলেছিল। তো এই লোভে পড়ার পরে আমার স্বামী তার প্রতি আসলে এত বেশি আকৃষ্ট হয়েছিল। আসলে আমার স্বামী চেয়েছিল যদি একটা ছেলে হয়, তো এটাই আসলে আমার স্বামী চেয়েছিল। তবে ওই মেয়েটা ছিল টাকা লোভী। তো আস্তে আস্তে যখন আমি জানতে পারলাম, এবং ওই মেয়ে যখন বুঝতে পারলো যে না, আমার স্বামীর হচ্ছে যে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আমার নামে আছে, যেহেতু আমি তার প্রথম বউ, এবং আমাদের ভালোবাসা ছিল খুবই মজবুত, শুধুমাত্র বাহিরের মানুষের কথা শুনেই কিছু সময়ের জন্য আমার স্বামীর মন ঘুরে গিয়েছিল। তো ও বুঝতে পারলো যে ও এইখানে খুব একটা কায়দা বায়দা করবে না, যার জন্য ও নিজে থেকেই আসলে বিষয়টা বাদ করে দিল। আর আমি পরবর্তীতে কি নিশ্চিত হলাম সেটা কি জানেন? আমার শাশুড়ি, আমার ননদ, আমার দেবর, আমার ভাসুর এই পুরো মানে কাহিনীটা জানতো, এবং তারাই চেয়েছিল যে সে আবার বিয়ে করুক যদি একটা ছেলে হয়। তো এটা জানার পরে, আর যে শাশুড়িকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, যে ননদদেরকে আমি ছোট্ট থেকে বড় করেছি, সেই শাশুড়ি সেই ননদ আমার সাথে এইরকম বিশ্বাসঘাতকতা করবে, এটা আসলে আমার স্বপ্নে বা কল্পনাতেও কখনো আসেনি। তবে সেইটাই হয়েছে, কিচ্ছু করার নেই, শুধু কষ্টই পেলাম। তবে আলহামদুলিল্লাহ আমার স্বামীর মন এখন আবার ফিরে গিয়েছে। সে আমাকে নিয়ে এবং আমার
দুটো মেয়ে, আমার মেয়েদেরকে নিয়ে সে খুশি আছে। তারপরও তার একটা ছেলের আফসোস হয়, তবে সে তার ভুলটা বুঝতে পেরেছে। তবে আমি আসলে যখন জানতে পারলাম যে আমার শাশুড়ি ননদ সব জানতো, তো আমার আসলে এই সম্পর্কগুলোর থেকে বিশ্বাসই উঠে গিয়েছে এই পৃথিবীর উপরে। কি আর বলবো আপনাদেরকে, আপুরা সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। একটা কথা মনে রাখবেন যে পরের মাই হয়, শাশুড়ি কখনো মা হতে পারে না, আর এটা হওয়ার সম্ভাবনা। আজকে যে ঘটনাটা বললাম এটা একেবারেই সত্য একটা ঘটনা। আর যে ঘটনাটা ঘটে গিয়েছে আমার পরিচিত জনের সাথেই, কি আর বলবো আপনাদেরকে, দুঃখের কথা। আমারও আল্লাহ তাআলা দুইটা মেয়ে দিয়েছে, তো আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমার স্বামীর মনটা যেন ভালো থাকে, এবং সবাই যেন মানে কন্যা সন্তানকে মানে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এবং কন্যা সন্তান পেয়ে যেন খুশি হয়, কারণ সে তো শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছুই না।